মিষ্টির প্যাকেট দেখে আজ আমার ছোট্টবেলার কথা খুব মনে পড়ছে। বাবা যখন আখড়ি আনতে যেত, আমি আর আমার ভাই বোনেরা বাবার অপেক্ষায় বসে থাকতাম কখন বাবা মিষ্টির প্যাকেট আনবে আর আমরা হামলা করব। কে কোনটা নেব সেটা আমরা আগে থেকেই ডিসাইড করে নিতাম। আর যার ওপর আমাদের সবার নজর থাকতো সেটা হলো নিমকি মহারাজ। মহারাজ হবে না মহারানী, সে যাই হোক, ওকে নিয়েই শুরু হতো আমাদের যত ঝামেলা। এইভাবেই কাটতো আমাদের আখড়ির দিনগুলি। এখন আর সেই দিনগুলি কোথায়? তবে আজকেও এসেছিল আমাদের বাড়িতে দুটো মিষ্টির প্যাকেট। এখন যেহেতু আমি বাড়ির বউ, তাই ভাগ বাটোয়ারার দায়িত্ব আমার। কিন্তু এসে দেখি যে মিষ্টি প্যাকেট থেকে একটা মিষ্টি হাওয়া। চোর ধরলাম, তারপর সবাইকে ভাগাভাগি করে দিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের ছিল নাইট ডিউটি, উনি খেলেন, রেডি হলেন, তারপর ডিউটির পথে রওনা দিলেন। আর আমি হয়ে গেলাম একদম একা। আর মাথাটাও এদিকে ধরেছিল প্রচন্ড। কিন্তু রিলস বানাবো ভেবেছিলাম, কারণ একটাও রিলস নেই পোস্ট করার মতো। সেভাবে অনেক দিন রিলস বানানো হয় না, এমনি যতটুকু টুকিটাকি হয়। এই গরমে সেজেগুজে দুপুরে রিলস বানানো একটা অসম্ভব ব্যাপার, তাই ভেবেছিলাম রাতে বানাবো। কিন্তু আমার শরীর বলছে আজকে দিন থেমে যা, কাল বানাস। কিন্তু এভাবেই কাল করে রিলস বানানো হয় না। তাই এখনো আমি ভাবছি রিলস বানাবো কি বানাবো না। কারণ দিনের বেলা তো গরমের কারণে রিলস বানানো হয় না, আর রাতের বেলা যদি এরম অবস্থা হয় তাহলে তো আর আমার দ্বারা রিলস বানানো হবে না। আর হ্যাঁ, এই পর্যন্ত আমি কটা হাই তুললাম, কেউ নোটিস করেছো? যদি কেউ নোটিস করে থাকো তাহলে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আর আমার ভিডিও বানানো হচ্ছে না, কারণ আজকে আমাকে ডাকছে আমার বিছানা। তো আজকের মতো আমি আবার আসছি কাল নতুন একটা মিনি ব্লগের সাথে।